আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আগের ব্লগে শেয়ার করেছিলাম আমরা ঢাকায় চলে এসেছি। তো যেদিন ঢাকা থেকে ব্যাক করেছিলাম সেদিন রাত প্রায় 11:30টার দিকে বাসায় পৌঁছেছিলাম। তো বাসায় আসার পরে আসার সময় বিরিয়ানি আনতে চেয়েছিলাম, কিন্তু এত জার্নি করার পরে, লং জার্নি করার পরে বিরিয়ানি আর খেতে ইচ্ছা করেনি। তো বাসায় এসে ভেবেছিলাম ভর্তা ভাত করে খাবো, তাই বাসায় মানে রান্না বান্না করবো এটা চিন্তা করে আর বিরিয়ানি নিয়ে আসি নাই। তো বাসায় আসার পরে আবার এই ভর্তা করে খেয়েছিলাম। তো ভর্তা করার সময় অনেক কিছু মিসিং ছিল, শুকনো মরিচ ছিল না, তারপরে মানে বাসার টুকটাক কিছু ছিল না। ততক্ষণে দোকান অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল। তো পরদিন সকালবেলা ইকরার বাবা আবার বাজারে গিয়েছিল, টুকটাক যেগুলো শেষ হয়ে গিয়েছিল ওগুলো নিয়ে চলে আসছে। লবণও শেষ হয়ে গিয়েছিল, মানে ভর্তা করার পরে আর লবণ ছিল না বাসায়, এরকম একটা অবস্থা। যাওয়ার আগে আগে সব কাঁচা বাজার এগুলো শেষ করেই গিয়েছিলাম, কিন্তু ফ্রিজে অনেক প্রকারের মাছ ছিল, তো ওকে বারণ করে দিয়েছিলাম মাছ আনার জন্য। তো গরুর মাংস নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, আরও বাকি বাজার করে নিয়ে আসছে। তো গরুর মাংসই রান্না বসিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছগুলো দেখে আমার মেজাজ একদম খারাপ হয়ে গিয়েছিল। গুঁড়া চিংড়ি নিয়ে আসছে, একদম ছোটো যে চিংড়িগুলো সেগুলো নিয়ে আসছে। তো নিয়ে আসছে ভালো কথা, 2 কেজি পরিমাণ নিয়ে আসছে। বলতেছে যে সস্তায় দিয়েছে, সস্তায় দিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম কত দিয়েছে, মানে কত নিয়েছে এই 2 কেজি। তো বলতেছে যে 2 কেজি 200 টাকা নিয়েছে। তা আমি তো মাছের দাম শুনে পুরোই অবাক, যেখানে ছোট চিংড়িগুলা 800 টাকা কেজি নেয় আমাদের ঢাকায়। এর আগে তো আমাদের তো গুঁড়া চিংড়ি সবসময়ই থাকেই ফ্রিজে, তো কিনে আমি জানি এগুলো 800 টাকা কেজি নেয়, কখনো 600 টাকা কেজি নেয়, এর নিচে পাওয়া যায় না। তো 200 টাকা চিংড়ি মাছের দাম, তাও আবার 2 কেজি দিয়েছে। 100 টাকা কেজি পড়েছে। তো শুনে আমি বেশ অবাকই হলাম যে এত কম দামে কেন এই চিংড়ি মাছগুলো দিল। নিশ্চয়ই হয়তো বা নরম বা পচা মাছ, কিন্তু পরে দেখলাম একদম সুন্দর মাছ ছিল, একদম ফ্রেশ, কোনো গন্ধ ছিল না মাছ থেকে, টাটকাই নিয়ে আসছে এরকম মাছ। তো দেখে আমার খুব ভালোই লাগলো। তো আমি বললাম তুমি তাহলে জিতছো, মানে 200 টাকায় এই 2 কেজি চিংড়ি মাছ কেউ পায় না। তো এইগুলো মাছ তো আর বাঁচতে হবে না, একদম পরিষ্কারই ছিল, এর মধ্যে ঘাস টাস শামুক থাকে অনেক সময়, এগুলো কিছুই ছিল না, অনেক পরিষ্কার ছিল মাছগুলো। তো আমি ওইরকমই ভাগ করে প্যাকেট করে ফ্রিজে রাখছি, যখন যখন রান্না করা হবে তখন শুধু ধুয়ে নিলেই হবে। তো বলছিল যে এগুলো দিয়ে বড়া খাওয়া যাবে। তো যাওয়ার আগে তো ফ্রিজে ছিল, ডাল বাটা ছিল, আমরা তো রমজানের মধ্যেই চলে গিয়েছিলাম। সেই ডাল বাটা দিয়ে এখন চিংড়ি মাছের বড়া বানালাম সন্ধ্যাবেলায়। তো বলে রাখি বাসায় আমরা এখন একাই আছি, আমরা 3 জন আছি, ইকরার দাদু আর হচ্ছে দাদি, ওরা এখনও আসেনি ঢাকায়। তো এই প্রথম ইকরাকে নিয়ে আমি ঢাকায় একাই আছি। ইকরা হওয়ার আগে একা ছিলাম, বিয়ের পরেও একা ছিলাম, কিন্তু ও হওয়ার পর থেকে এইবারই প্রথম ওকে নিয়ে আমরা একাই আছি। তো অত বেশি কষ্টও হচ্ছে না, কারণ ও যখন ঘুমিয়ে থাকে তখন আমি সব কাজ করে নিচ্ছি, আর জেগে থাকলে তো ওকে নিয়ে কোনো কাজ করা যায় না। ও রান্নাঘরে দৌড় দেয়, এদিকে ওদিকে দৌড় দেয়। তো ঘুমিয়ে থাকতে থাকতে আমি সব কাজ করে নিচ্ছি। আর এখন এই যে সন্ধ্যাবেলা, শুধু প্রবলেম হয়েছে যে ইকরা অনেক মানে একা ফিল করতেছে, এতগুলো মানুষের মধ্যে থেকে আসার পরে একেবারে একা হয়ে গিয়েছে। বাসার মধ্যে শুধু ঘোরাঘুরি করতেছে, তেমন পড়ার মতো কাজ নাই ওর। টিভি দেখে আর হচ্ছে বাসার মধ্যে ছোটাছুটি করে। তো এগুলো দেখার পর ইকরা বাবা বললো যে সন্ধ্যাবেলা একটু বাইরে থেকে হেঁটে আসি। তো হাঁটতে আর কই যাব, রাস্তার মধ্যে তো হাঁটা যায় না, পার্কে যেতে হবে, কিন্তু পার্ক ততক্ষণে বন্ধ হয়ে যাবে। আমরা বের হয়েছি এই 7টার পরে, 7টার দিকেই বের হয়েছি। তো বের হওয়ার পরে চিন্তা করলাম যে ফাঁকা রাস্তা তো নাই, ফাঁকা রাস্তা কই পাবে। তো বলতেছে যে আফতাবনগরের ওইদিকে গেলে ফাঁকা রাস্তা পাওয়া যাবে। তো আফতাবনগর আমরা চলে আসছি, বাইক নিয়ে আসছি, 5-10 মিনিট লেগেছে। বাইক নিয়ে আসার পর এখানে বড় একটা মাঠের মধ্যে বাবুরা খেলছে, এখানে 2টা বাবু ছিল।
তো ইকরার একটা বাবুর সাথে খুব ভাব হয়েছে, ওই বাবুটার সাথে খেললো অনেকক্ষণ। এই মাঠের মধ্যে বসেছিলাম, এত মশা ছিল। তো এখনকার মশার কামড়ে তো ডেঙ্গু হবে। তো এইভাবে আমি আর বেশি দেরি করতে চাচ্ছিলাম না। পাশ দিয়ে ফুচকার স্টল, তারপর চটপটির স্টল এগুলো ছিল। তো ওখান থেকে একটু ফুচকা নিয়ে নিলাম 1 প্লেট। তো এই সত্যি কথা বলতে ফুচকাটা আমার কাছে একদম বাজে লেগেছে, একদম ভালো লাগে নাই। তারপরে একটু খেয়ে নিলাম। তারপরে এই যে আমরা বাইক রেখে আসছিলাম অনেক দূর, বনশ্রীর ওইদিকে। তারপর আমরা এই পুরো রাস্তা হাঁটতে হাঁটতে এসেছি, তাই যাওয়ার সময় আর এনার্জি ছিল না, তাই একটা রিক্সা নিয়ে নিলাম বাইক পর্যন্ত যাওয়ার জন্য। তারপরে বাসায় চলে এসেছি। আসার সময় যে আম নিয়ে এসেছি, এগুলো হচ্ছে কাঁচা আম ছিল, আর টমেটো নিয়ে আসছি। বছরের প্রথম আম খাওয়া হবে। এই 4টা আম আবার 100 টাকা নিয়েছে এখন। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।